নমস্কার বন্ধুরা, উত্তরা কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবারও আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে নিয়েছি কাতলা মাছের পেটি। আজ করব কাতলা মাছের পেটি ভাপা। মাছগুলো আমি ভালো করে বাজার থেকে কাটা পিছিয়ে এনেছি। তো মাছগুলো আমি ভালো করে লেবু দিয়ে ধুয়ে নিয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে চলে এসেছি। আসুন দেখে নিই কাতলা মাছের ভাপাটা কীভাবে বানাই। গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর লম্বা লম্বা পিস, এই যে খেতে দারুণ দারুণ হয়। এভাবে ভাপাটা করলে আমি পিসগুলো নিয়ে নিচ্ছি। একটু হলদি লবণ মাখিয়ে একটু হালকা ভেজে নেব। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ি। একটু ভালো করে মেখে নিচ্ছি। কড়াইটা বেশ গরম হয়ে গেছে। আজকের ভাপাটাও তো সরষের তেলেই করব, সরষের তেলেই তো করতে হয়। তো হালকা একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে একটু ভেজে নেব সামান্য। 2 মিনিটের মতন আমি যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এখনই আমি দিয়ে দিচ্ছি। একটু ছড়িয়ে নিত, দিয়ে দিচ্ছি হালকা একটু লবণ, যাতে মাছটা না লেগে না ছিটায়। তো হয়ে গেছে, তেলটা বেশ ভালো করে গরম। এখন এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ কাটা উল্টে পাল্টে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। আজকের সব কিছু আজকে আর মিক্সিতে ঘোরাবো না, আজকে সব কিছু মশলা বেটে নেব। তো এইগুলো না, মাছগুলো না হালকা ভাজা হোক আস্তে আস্তে, আমি ততক্ষণ বেটে রেডি করব। তো মাছগুলো উল্টে দিলাম, এখন আমি বেটে নেব সব কিছু। আর বন্ধুরা, এখানে নিয়েছি আদা, 1 চামচ সাদা সরষে, 1 চামচ কালো সরষে, নিয়ে নিচ্ছি 2 চামচের মতো পোস্ত, দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা। এগুলো এখন আমি জল দিয়ে বেটে নিচ্ছি। একটু থেতো করে নেই, নাহলে তো বাটা যাচ্ছে না। হয়ে গেছে, দেখুন বাটা একদম মিহি করে বেটে নিয়েছি। এখনই আমি তুলে নিচ্ছি। আর এই মাছ ভাপাটা যতই এই শিল নোড়ায় বাটবে তত স্বাদ আসে বেশি। একদম মিহি করে বেটে নিয়েছি। মিক্সি গ্রাইন্ডারে বাটলে অতটা হয় না, কিন্তু একদম মিহি করে আমি বেটে তুলে নিলাম। মাছ ভাজাটা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। মাছটা নামিয়ে আমি কড়াইটা আবার বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি জল। জলটা ফুটে উঠুক, ততক্ষণ আমি মশলাটা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ি, স্বাদ মতো লবণ। মাছ ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম, তো আর বেশি দেওয়া যাবে না, তো এতটুকু দিলে হয়ে যাবে। আর দিয়ে দেব সরষের তেল, বেশ কিছুটা সরষের তেল দেব। ভালো করে মিলিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা ভালো করে একদম দিয়ে দিচ্ছি। হালকা একটু জল, বেশি জল দেওয়া যাবে না, তো হালকা একটু দিয়ে দিলাম, কারণ মাছটা হালকা একটু ভেজে নিয়েছি, তো অত জল দেওয়ার দরকার নেই। তো এগুলো একটু সাইডে রেখে দিচ্ছি। জলটা ফুটে উঠছে, দিয়ে দিচ্ছি হালকা একটু লবণ, হাফ চামচ লবণ দিয়েছি। বন্ধুরা, আজকে তো মাছ ভাপা করব, তো সঙ্গে আরও একটা রেসিপি করব, ভর্তা রেসিপি।
তো পটল আমি নিয়েছি, পটল কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি পটল দুটো। একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি, আলু দিয়ে দিলাম। আলুটা নিয়ে নিয়েছি একটা ডিম আর একটা টমেটো। আজ এটা দিয়েও একটা নতুন রেসিপি হবে। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। একটা স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ডটাকে মাঝখানে বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিক হবে। এখন নিয়েছি একটা বাটি। বুঝলো, পাতুরি করলেও তো কলা পাতার সেন্ট হয়, দারুণ দারুণ গন্ধ আসে। আজকে যে একটা টিফিন ডাব্বা নিয়েছি, তো টিফিন ডাব্বাটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি, কলা পাতাও ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি নিচে কলা পাতা। ভাপা খাবো, তার ভিতরে আসবে কলা পাতার দারুণ গন্ধ। তো দিয়ে দিচ্ছি হালকা একটু তেল। তেলটা দিয়ে আমি পুরো কলা পাতা এভাবে ঘুরিয়ে নিলাম। এখন দিয়ে দেবো এই যে পেস্ট বানিয়ে নিয়েছি, এগুলো ঢেলে দিচ্ছি। সরষে পোস্ত বাটা সব এই কলা পাতার পরে দিয়ে দিয়েছি। এখন দেব মাছগুলো বেশ ভালো করে এগুলো উঠিয়ে সাজিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আমি 4 পিস মাছই নেব, বেশি নেব না। দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 4টে লঙ্কা। আবার একটু উপর থেকে সরষের তেল দিয়ে দিলাম। আবারও একটা কলা পাতা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ঢাকনা দিয়ে তো ঢাকা থাকবে, তো কলা পাতাটা আবার দিয়ে দিলাম। দিয়ে এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে এই যে জলটা ফুটে উঠছে, এখন আমি বসিয়ে দিলাম। পাক্কা 10 মিনিট পরে ফিরে আসবো। এটা ঢাকনা দিয়ে দিচ্ছি, একটু ঢাকা থাক, 10 মিনিট পরে ফিরে আসছি। হয়ে গেছে 10 মিনিট, তো লেগেই গেছে। দেখুন 10 মিনিট পরে ফিরে এসেছি। জল টল একদম নেই, জল টল সব শুকিয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। দেখুন জল নেই, এগুলো আমি এখন তুলে নিচ্ছি। সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই ভর্তাটা খেতেও দারুণ হয়। বন্ধুরা, এতক্ষণ ধরে আমার সঙ্গে আছেন যারা, এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন, এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিন। আপনাদের একটা লাইকে আমাকে অনেকটা উৎসাহ জাগায়। এই যে তুলে নিচ্ছি। নতুন পুরন বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার সঙ্গে থাকার জন্য। বন্ধুটা একটু ঠান্ডা করে নিতে হবে। কড়াইটা আবার বসিয়ে দিয়েছি, আর একটু তেল দিয়ে দিচ্ছি। এই যে শুকনো লঙ্কা কটা একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি কটা শুকনো লঙ্কা, এগুলো না একটু আগে ভেজে নেই। হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। একটু কালো জিরা আর বেশ কিছুটা রসুন, এগুলো একটু ভেজে নেব। আর একটু পেঁয়াজ, একদমই বেশি দেবো না, কাঁচাই রাখবো একটু। আর একটু ভেজে নিচ্ছি। হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। সুন্দর গলে গেছে। দেখুন এই যে টমেটোর টোকলা ফেলে দিচ্ছি, আর ডিমটাকে একটু ছুঁড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। আর এই যে নিয়েছি এখানে 4টে শুকনো লঙ্কা নিয়েছি। শুকনো লঙ্কা আগে মেখে নিচ্ছি। শুকনো লঙ্কা আর কাঁচা পেঁয়াজগুলো এইভাবেই মাখলে ভালো হয়, দারুণ স্বাদ হয় বন্ধুরা এভাবে এই ভর্তাটা বানালে। আর এই যে আলু সব ভেঙে তুলে দিচ্ছি। নিয়েছি কিছুটা ধনেপাতা, পটল মেখে নিচ্ছি।
ডিম, একটা ডিমও নিয়েছি, ডিমটাও এভাবে ভেঙে চুড়ে দিচ্ছি। এখনও গরম আছে হালকা। দিয়ে দিচ্ছি ধনেপাতা, আর এই যে পেঁয়াজ রসুন, এগুলো থাকবে গোটা গোটা, মুখে পড়লে খেতে দারুণ হয়। এভাবে আমি সুন্দর করে মেখে নিচ্ছি। হয়ে গেল দারুণ স্বাদের একটা ভর্তা রেসিপি। বন্ধুরা, একবার হলেও ঘরে বানিয়ে খেয়ে দেখবেন, তারপরেই কমেন্টে লিখেন যে ভর্তাটা কেমন হয়েছে। তো সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু সরষের তেল। ব্যাস, এটা দিয়ে একটু মেখে নেব। হয়ে গেছে আমার ভর্তা। যদি কেউ লঙ্কায় কম পড়ে, যে মাঝখানে লঙ্কা আছে সে নিয়ে নেবে। সুন্দর করে ভর্তা এখন নিয়ে দেখছি কলা পাতার এই যে ভাপাটা। দারুণ সুন্দর কলা পাতার গন্ধ বেরিয়েছে। দেখুন বন্ধুরা, এখন আমি কলা পাতাটা তুলে নিচ্ছি। দেখতে কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবেন বন্ধুরা। দেখুন কাতলা মাছ ভাপা, দেখতে কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। বন্ধুরা, কেমন হয়েছে আমার মাছ ভাপা আর পটল আলু টমেটো ডিম ভর্তা? কমেন্টে ছোট্ট করে একটা কমেন্ট লিখবেন। আমি এই কমেন্টের দ্বারা আপনাদের পরিবারে পৌঁছে যাব। দেখুন, এখন আমি আসি, দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওর সঙ্গে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।